আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু মাগফিরাতু। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী, আপনারা যেখান থেকে যেই টাইমে যেই সময় এই দেশ এবং জাতির জন্য যতটুকু অবদান রেখেছেন এবং ভবিষ্যতে রাখবেন, আজকে একটা কথা বলবো নির্বাচন এবং ভোট নিয়ে। দেখেন, ভোট হলো একটা আমানত, আবার এই ভোটে আপনাদের জন্য একটা নেয়ামত। যেমনভাবে একজন ভালো ব্যক্তির কাছে যদি আপনি কখনো একটা টাকা জমা দেন, যে এই ব্যক্তিটা কি এই টাকাটা তার কাছে জমা দিলে আমি পরবর্তীতে কি এটা ফেরত পাবো, অথবা সে কি আমার আমানতের খেয়ানত করবে না, সেই দিকে চিন্তা করে করেন। আর বিগত 5টি বছর যাদেরকে ভোট দিয়ে নির্বাচিত করবেন, সেই লোকগুলা কি ভবিষ্যতে আপনাদের এই আমানত, ভোট একটা আমানত, এই আমানতটা কি রক্ষা করতে পারবে? সেটা কি আপনারা কখনো ভেবে দেখেছেন? আর এই আমানতটাই যে আপনাদের জন্য নেয়ামত হয়ে দাঁড়াবে যদি সঠিক একজন লোককে আপনারা ভোট দেন। কোনো চাঁদাবাজ, দুর্নীতি, দুঃশাসন, অপশক্তি, জুলুম, নির্যাতন, বেআইনি লোককে যদি ভোট দেন, তাহলে শুধু আপনি একজন ক্ষতিগ্রস্ত হবেন না, আপনার পাশাপাশি আপনার আত্মীয় স্বজন, আপনার ভাই বন্ধু সকলেই এবং দেশ জাতি ক্ষতিগ্রস্ত হবে। কাজেই এই আমানতটা যদি আপনারা সঠিক জায়গায় প্রয়োগ করতে পারেন, তাহলেই ভবিষ্যতে দেশ জাতির কল্যাণ হবে। মনে রাখবেন, 52 বছর দেখেছেন, এইবার দেশের চেঞ্জ করুন, দেশ এবং জাতির স্বার্থে। মনে রাখবেন, যারাই বাংলাদেশকে ভালোবাসে, তারাই অবশ্য কোনো দুর্নীতিবাজ, চোর, ডাকাত, জুলুমকারী, চাঁদাবাজি তাদেরকে ভোট দেবেন না। আপনি যদি ভালো মানুষ হন, অবশ্যই আপনি ভালো মানুষের পক্ষ নেবেন। আর একটা হাঁ ভোট মানে কি জানেন? হাঁ ভোট মানে আপনার অধিকার, হাঁ ভোট মানিয়ে সংস্কার, হাঁ ভোট মানিয়ে বিচার, হাঁ ভোট মানিয়ে আপনাদের অধিকার। এক কথায় হাঁ ভোটকে জয়যুক্ত করুন, দাঁড়িপাল্লার পক্ষে ভোট দিন। হাঁ ভোটকে জয়যুক্ত করুন, না ভোটে যাবেন না। হাঁ হলো আপনার অধিকার, আপনার সন্তানের অধিকার। মনে রাখবেন, ভবিষ্যতে এমন সরকার নিয়ে আসবেন যার দ্বারা আপনার সন্তানের ভবিষ্যৎ দাঁড়াবে, যার দ্বারা আপনার সন্তান মাদক মুক্ত থাকবে, যার দ্বারা সুশিক্ষায় শিক্ষিত হবে। আমাদেরকে সুশিক্ষিত এবং দেশপ্রেমিক নাগরিক গড়ে তুলতে হলে অবশ্যই দক্ষ লোক, সৎ, যোগ্য, ন্যায় বিচারকদেরকে ভোট দিতে হবে। দেখি